এভাবে হয় না। মানুষ খেলা দেখবে, তার জন্য 900 টাকা টিকিটও নেই, 2000 টাকার টিকিটও নেই, নেই না, আছে। আমি ছাড়বো না, আমি অনলাইনেও ছাড়বো না, আমি অফলাইনেও ছাড়বো না, মানুষকে খেলা দেখতে দেবো না। সে তুমি ভিড়ে দাঁড়াও, লাইনে দাঁড়াও, অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ দেখতে দেবো। রকটটা হচ্ছে 2-3 দিন পর, শুনছি 20 বা 21 তারিখের পর 900 টাকাটা হবে 2000 টাকার টিকিট, আর 2000 টাকারটা হবে 4000 টাকার টিকিট। এইভাবে মানুষকে মানে বিভ্রান্ত করা হচ্ছে এখানে। আমি 2-3 দিন দাঁড়ালাম, কোনো 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 কিচ্ছু নেই সিস্টেম, সব মোটামুটি শেষ, আউট অফ স্টক। আরে ভাই, টিকিটটা বিক্রি তোদের কোথায় হলো? টিকিটটা তোদের বিক্রি কোথায় হলো যে তোরা বলছিস আউট অফ স্টক? খেলোয়াড় এখানে প্র্যাকটিস করছে পিছনে। তো যাই হোক, তোরা সিএবি কে বলবো, বুকমাইশোকে বলবো যে তোরা টিকিটটা কোথায় বিক্রি হলো। আজকে যে আমি গেলাম মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে, সেখানে টিকিটটা কোথায় সেল হলো? 900 টাকার টিকিট কেউ একজন আমাকে হাতে নিয়ে বলুক, দাদা এই টিকিটটা নিয়ে আমি বাড়ি ফিরলাম। দেখতে পাইনি, আমি সারাক্ষণ ছিলাম, দাদা দাদা কি হবে, অনেকে বলছে দাদা। আমি বিশ্বাস করছি যে এই টিকিটটা বিক্রি হচ্ছে না। এই টিকিটটা কিন্তু আউট অফ স্টক করে দিয়ে পরে নিজেদের কাছে রেখে দেওয়া হচ্ছে। আর 2000 টাকার টিকিটও কিন্তু বিক্রি হচ্ছে না। এই দুটোকে রেখে বুকিংয়ের চক্র চলছে, ভিতরে কালোবাজারি চলছে। 900 টাকার টিকিট পুলিশ এসে 1300 টাকায় নিয়ে চলে যাচ্ছে ভিতর থেকে, অনেক রকম দেখছি। সব ভিডিও আনবো আস্তে আস্তে, এই মাঠে যখন আসতে পারছি অনেক কিছু খবর আমি জানতে পারছি, ঠিক আছে? সব ভিডিও নিয়ে আস্তে আস্তে আসবো, সব কিছু থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলটা।